ভেরি রিসেন্ট এই বছরের শুরুতে আমাদের পালকে যুক্ত হয়েছে এসিসিএ। বাই দিস টাইম এসিসিএর অ্যাপ্রুভ লার্নিং পার্টনার হিসেবে পিআইবিএস এসিসিএর অ্যাপ্রুভ লার্নিং পার্টনার, যেটা প্রিলিমিনারি স্টেজ, সিলভার লার্নিং পার্টনার হিসেবে অনুমোদন পেয়েছে, বা অ্যাপ্রুভ লার্নিং পার্টনার সিলভার স্টেজ। ইটস আ হিস্টোরিক মোমেন্ট ফর আস টু ওয়েলকাম ইউ অল। আশা করছি আমরা ইতিমধ্যেই এসিসিএর সমস্ত রকম কমপ্লায়েন্স মেনে সিবি সেন্টার, যেটা কম্পিউটার বেসড এক্সাম সেন্টারের থাকবে, এবং এসিসিএ কান্ট্রি ম্যানেজার, বিজনেস হেড আমাদের মাঝে আছেন, ম্যাক অ্যাডভাইজারি কমিটির মেম্বার আছেন। আমি তাদের কাছে প্রত্যাশা করব সমস্ত রকম সহযোগিতা যাতে আগামী দিনে। প্রথম জিনিসটা সহজে বলা যায় না। সো প্রথম জিনিসের স্পিডটা যদি আপনি প্রতি একদম শেষ পর্যন্ত ধরে রাখেন এবং কন্টিনিউয়াসলি যদি একটু পড়াশোনা করেন, তো এসএসসি পাস করা কোনো বিগ ডিল না। বাট আপনার একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট সবসময় লাগবে, আপনার সবসময় একটা জার্নির মধ্যে লাগবে, আপনার অনেক ফ্রাস্ট্রেশন আসবে। আমি বলতেছি যে আমরা যারা মেম্বার অ্যাডভাইজারি কমিটিতে আছি, এসএসসি কান্ট্রি অফিস সবসময় আপনাদেরকে সাপোর্ট দেবে। ডেফিনেটলি ডিফিকাল্ট, অনেক সময় অনেক ডিফিকাল্ট জার্নি হয়ে যায় যদি অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি থাকে। তো ফার্স্ট থেকেই আসলে ডিটারমাইন থাকা, অ্যাজ ওয়েল অ্যাজ আসলে আপনার স্টিয়ারিং হচ্ছে আপনার হাতে। সো আসলে ওই স্টিয়ারিংটা ঠিক রাখা অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি পর্যন্ত, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। আর এসিসি বাংলাদেশ অফিস এবং ম্যাক মেম্বার বা যারা আসলে সিনিয়র মেম্বার আছেন এবং টিচার্স আছেন, দে অল আর রিয়েলি হেল্পফুল। তো আপনাদের যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো ডিফিকাল্টি যদি থাকে, ডেফিনেটলি কেউ না কেউ আপনাদেরকে অফকোর্স হেল্প করবে। জাস্ট আমি একটা বলবো, এইচএসসি জার্নিতে প্রথম দিকে সব স্টুডেন্ট খুব রেগুলার থাকে, কিন্তু এরপরে বিভিন্ন ধরনের আমি বলবো এক্সটার্নালিটি সবাই মাথার মধ্যে ঢোকায় যে ইউ ক্যান ডু ইট বাই ইয়োর সেলফ। এরপরে আস্তে আস্তে এইচএসসি স্টুডেন্ট আইসোলেশনে চলে যায়। আইসোলেশন ইজ ভেরি ব্যাড। আইসোলেশন অ্যাজ ইন লাইক সে একা একা পড়ার ট্রাই করে, 2-4 জন বন্ধুবান্ধব নিয়ে পড়ার ট্রাই করে, দেখা যায় তারাও আবার একে একে চলে যায়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা এএলপির সাথে অ্যাটাচ থাকা। এএলপির সাথে অ্যাটাচ থাকার যে সুবিধাগুলো সেটা হচ্ছে দে উইল অলওয়েজ পুশ ইউ টুয়ার্ডস পাসিং পেপার্স। ACC is a professional qualification. Passing paper is not the end of the story. You have, at the end of the day, you have to go to the industry. So ALP is the bridge between you and the industry. So during my teaching life, আমি এক সময় টিচিং করতাম এসিসি এর। সো আই থিঙ্ক রঞ্জন ভাই যে এক্সপিরিয়েন্স আছে অ্যান্ড যে নলেজ আছে অ্যাবাউট দ্য স্টুডেন্টস, তো আমার মনে হয় যে ওরা এই ইনস্টিটিউশনটা এসিসি মার্কেটের জন্য খুব ভালো একটা ইম্প্যাক্ট নিয়ে আসবে। মেবি সামথিং নিউ নিয়ে আসতে পারে, যেটা আমরা হোপ করি। খুব স্পন্টেনিয়াস ছিল জিনিসটা, আমি আসলে প্রিপেয়ার্ড না এই বক্তব্যটা দেওয়ার জন্য। স্যার রিকোয়েস্ট করেছিলেন, আমি অবশ্যই ওনার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করেছি। When I started my journey, I think ACCA আমি শুরু করেছি 2011-এর এন্ডের দিকে। তো তখন একটা প্ল্যাটিনাম অ্যাপ্রুভ টিউশন প্রোভাইডারে আমি শুরু করেছিলাম, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে ছিলেন রঞ্জন স্যার। সো ওইখান থেকেই ওনার সাথে আমার পরিচয়। তো আমার 3 বছরের এসিসিএর যে জার্নিটা, সেটাতে স্যারের কাছ থেকে অনেক গাইডেন্স পেয়েছি। ওনার সাথে সম্পর্কটাও অনেকটা বন্ধুর মতো হয়ে গিয়েছে। আজকে এখানে আসার পরে আমার টিচার্সরাও অনেকে এখানে উপস্থিত আছে, যেরকম সায়েম স্যার আছেন, হি ওয়াজ মাই টিচার ফর F9। মহিষ স্যারও আছেন, উনি আমার অ্যাডভান্সড অডিটের টিচার ছিলেন। আমি 2008-এ এই এসিসিএ শুরু করেছিলাম, তখনও কিন্তু আমার এই চুল পাকা। হ্যাঁ, আমার ছেলে মেয়ে কিন্তু বড় বড়, আমার ছেলে একজন ডাক্তার। কিন্তু ওই সময় যখন করেছি, অনেকে প্রশ্ন করেছে, আমি একটা প্রতিষ্ঠানে তখন ফাইন্যান্স ডিরেক্টর, কিন্তু তখন আমি এটা করেছি এবং অনেকেই প্রশ্ন করতো, কিন্তু আমার উত্তর ছিল যে আই রিয়েলি উড লাইক টু রেসপেক্ট মাই প্রফেশন। I really pray that you get the success এবং আমরা একসাথে যেন কাজ করতে পারি। সাইম ভাই আমাদের এখানে খুব এই মার্কেটের জন্য হি ইজ ওয়ার্কিং রিয়েলি হার্ড। সো ভাই অ্যান্ড রঞ্জন ভাই ক্যান ডু থিংস টুগেদার। লাস্ট কথাটা একটু বলতে চাই, সেটা ইচ্ছা করে বলবো, কারণ আমরা যারা প্রফেশনালস হয়ে গিয়েছি আমাদের মধ্যেও অ্যাটিটিউড আসতে হবে প্রফেশনালের মতো। এখানে আমরা অনেকেই আছি যারা চেষ্টা করি যে মার্কেটটা গ্রো করা, কিন্তু আবার এর মধ্যেও ধরেন 1-2 জন থাকতে পারে যে আমরা প্রফেশনাল মেবি বিহেভিয়ার প্রকাশিত করতে পারি নাই। সো আমি বিলিভ করবো আপনারা যারা স্টুডেন্ট আছেন, যখন আপনারা প্রফেশনাল বিহেভিয়ারটা আপনারা, যেহেতু এটা এথিক্সের একটা পার্ট, ইটস অলসো ইউর এথিক্যাল ডিউটি টু ইনশিওর যে আমাদের এই বিহেভিয়ারটা আমাদের কনস্ট্যান্টলি আমরা যেহেতু আমরা মিল করি, কখন দুজনের মিল হয়, কখন যখন চিন্তাধারা সমমনা হয়,
মন সমমনা হয়, চিন্তাধারা যখন ইকুয়াল হয়, নিশ্চয়ই ওনারা দুজনের চিন্তাধারা সমান। এবং যেহেতু আমি রঞ্জন ভাইকে দেখেছি, আশা করি এই প্রতিষ্ঠানটা সাকসেস হবে এবং তোমরাই কিন্তু এটার পাইওনিয়ার হিসেবে আসবে। আমি জাস্ট ছোট্ট করে কয়েকটা কথা বলি। ফার্স্ট অফ অল, আমি আমাদের রিসেন্ট গত বছরে আমরা চিটাগাংয়ে গেছি, তো হঠাৎ করে আমাকে বলেছে কিছু বলার জন্য। এখন সবাই তো একটা কাজ করে যে আগে একটু দেখি তো এআইকে কিছু জিজ্ঞেস করা যায় কিনা। আমি আউট অফ কিউরিওসিটি ওকে বলছি যে তুমি আমাকে বলো তো এসিসি এর সম্পর্কে। লাইক একটু তো অপ্রস্তুত ছিলাম, হচ্ছে কী বলবো না। অ্যান্ড হোয়াট আই ডিড ওয়াজ লাইক মাইকে ধরেছি যে উইচ ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য মোস্ট অ্যামেজিং গ্লোবাল অ্যাকাউন্টেন্সি বডি। সো ওদিক থেকে যেটা বলছে যে এসিসিএ, and the whole crowd at 1,500 মতন স্টুডেন্ট ছিল, and they felt so, because this is fact. আপনারা ফার্স্ট যেই চয়েসটা করেছেন, you have done an amazing thing. চয়েস লাইফের সবচেয়ে বড় জিনিস কি জানেন? বলতে নারাজ আমরা আপনাদের স্টুডেন্ট বলি না, আমরা কি বলি? ফিউচার মেম্বার। সো আই রিয়েলি ওয়ান্ট টু পুট মাই হ্যান্ডস ফর দ্য ফিউচার মেম্বার্স, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড উইশ ইউ অল দ্য সাকসেস, বাট success would come with your hard work and dedication. Thank you. আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমরা এই রুমের মধ্যে 3 ধরনের প্রফেশনের লোক আছি। প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, আরেকটা কি ইউএন অর্গানাইজেশনের লোকও এখানে আছে। এবং 3 ধরনের লোকই আমরা এখানে এসেছি টু ওয়েলকাম ইউ। তো আপনার সাবজেক্ট চয়েস যখন করা হয় বা আমরা যখন করতাম, তখন ওটা চয়েস করি যে জব মার্কেট বা আমি কোথায় যাব, কি করব, এই পার্সপেক্টিভ দেখার জন্য। আর কি কোনো ডাউট আছে এই টপিকসটা করে আপনার কোথায় কাজ করার স্কোপ আছে এটা জানার? নট অনলি দিস 3 প্রফেশন, এটা ছাড়াও আরও অনেক সেক্টর আছে। 3টা প্রমিনেন্ট সেক্টর লোকজন এখানে আছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। এসিসি জার্নিটা কিরকম বলেন তো? এসিসিতে আপনি পড়বেন হচ্ছে নর্মাল কাটা, কি জানি বলে, রেল লাইনের, সরি টেলিফোন, যদি নাও বলে রেশিও অ্যানালাইসিস, তাও আপনার মাথায় আসতে হবে যে এইখানে হয়তো বা রেশিও অ্যানালাইসিস করতে হবে, না হলে আমি অঙ্কটা পারবো না বা এটা পারবো না। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট, এই কনসেপ্টগুলা ক্ল্যারিটি আপনাকে দিবে হচ্ছে আপনাদের মেন্টররা, টিচাররা, অ্যালং উইথ দ্যাট স্পন্সরশিপ আই টকড অ্যাবাউট। অ্যান্ড আমি রঞ্জন দাকে চিনি কবে থেকে আসলে, এটাও একটা প্রশ্ন। সো উই হ্যাভ ওয়ার্কড, মাই টিম হ্যাজ ওয়ার্কড উইথ রঞ্জন ভাই, অ্যান্ড আই উইল নট টক only about রঞ্জন and and Ranjan Bhai, again his partners, Minnath is there and you are there.